আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুস্টার রেনবো অ্যানাদার ব্লকে। আজকে আমি আপনাদেরকে লাল মিষ্টি বানায় দেখাবো। গোল লাল মিষ্টি, যেটাকে বলে গোলাপ জামুন বা লাল মিষ্টি। এখানে আমি নিয়ে নিছি 1 কাপ গুঁড়া দুধ, এখানে নিয়ে নিছি হাফ কাপ ময়দা, 2টা ডিম, এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি বেকিং সোডা। আমি এখানে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম বেকিং সোডা, এরপরে দিয়ে দিলাম তেল। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। সবগুলো উপকরণ একসাথে মিক্স করার পরে এভাবে মুখ করে দলা পাকিয়ে দেখতে হবে যে আমাদের প্রপারলি হয়েছে কিনা। এই যে আমি একটা দলা পাকিয়ে নিছি, একটা মুঠো করে নিছি। এটা হাত থেকে ফেলবো, যদি ভেঙে যায় তাহলে মনে করবো হয়নি। যেহেতু ভাঙলো না সেহেতু আমাদের হয়ে গেছে। এখন আমি এই যে ডিমটা যে ভেঙে নিছি, এই ডিমটা আস্তে আস্তে ঢালবো। দাঁড়াও, তুমি তো দিবেই, আমার মেয়ের সাথে করবে মিষ্টিটা বলতেছে। অল্প অল্প করে, হ্যাঁ অল্প অল্প করে ডিমটা মিক্স করব আমরা। দাও, আস্তে আস্তে ডিমটা ঢালো। দাও, আমাদের সম্পূর্ণ ডিমটাই লাগবে। আমার মিষ্টির দলাটা হয়ে গেছে। এটাকে আমি মিষ্টির আকার দিব। আমার মিষ্টির ডোটা হয়ে গেছে। এখন আমি চামিচ দিয়ে কেচে নিব। আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। ডোটার শেপ দেবো, এর জন্য হাতে বারবার লেগে যাচ্ছিল। আমার ডোটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। এখন আমি মিষ্টির শেপ দিব। আমার মেয়েও হাতে ঘি মেখে নিয়েছে, এখন মিষ্টিগুলো হাতে তৈরি করবে। আমিও আরেক হাতে ঘি মেখে নিলাম। এভাবে গোল গোল করে মিষ্টির শেপ দিতে হবে। গোল মিষ্টি খেলে গোল শেপ দিতে হবে। আমি সবগুলো মিষ্টি এভাবে শেপ দিয়ে দিব। বড় বড় মিষ্টি বানাইতে চাইলে আপনারা এটাকে ভাগ করবেন। 1 কেজি মিষ্টির শেপ দিতে চাইলে এটাকে ভাগ করবেন 12টা ভাগ করবেন। 12টা ভাগ করলে 1 কেজি মিষ্টি হয়ে যাবে। আমি এখানে যে গোল আকার নিয়ে নিছি, এখন আমি লম্বা মিষ্টির শেপ দিব। এই যে লম্বা মিষ্টির শেপ আমি দিয়ে দিলাম। এই যে আমি গোল মিষ্টি শেপ, দেখেছো কি সুন্দর। আমার হাতে অনেকগুলো ঘি মেখেছি আমি এই যে মিষ্টির শেপগুলো দিয়ে নিলাম। এক একে সবগুলো মিষ্টির এভাবে শেপ দিয়ে দিব। আমার সোনা মেয়ে হাতে হাতে সবগুলো মিষ্টি আমার শেপ দিয়ে দিতেছে, আমার হাতে হাতে সাহায্য করতেছে মিষ্টিগুলা।
এভাবে মিষ্টিগুলো সব আমার সাথে সাথে গোল করে দিতেছে। এই যে আমার মিষ্টির শেপগুলো দেওয়া শেষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, এরপরে আমরা ভাজবো, ভেজে নিব। ভিউয়ার্স, আমার মেয়েও হাতে হাতে করতেছে, ওর হাত ব্যথা হয়ে যাচ্ছে, ও কষ্ট করতেছে। শুধু আমার এই ভিডিওতে জানি সাবস্ক্রাইব বাড়ে আর লাইক ভিউ এগুলো বাড়ে, এর জন্য সে আমার সাথে চেষ্টা করতেছে। আপনারা প্লিজ প্লিজ রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, অন্তত আমার মেয়ের কষ্টটা দেখে আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের মিষ্টি শেফগুলো ইউটিউবের জিনিসটা বলে দিই, এই যে আমাদের মিষ্টি শেফগুলো দেওয়া হয়ে গেছে। চলেন এখন ভেজে নিব। আমরা একে একে এখন সবগুলো মিষ্টি দিয়ে দিব। আমার মেয়ে কড়াইতে দিয়ে দিতেছে চামচ দিয়ে, তার হাতে যাতে গরম না লাগে, ঠেকা না খায়, এর জন্য। ওর জন্য আমি তেলটা পুরো গরম করিনি, কারণ ও দিতে চাইতেছে, এর জন্য। কারণ তেলটা বেশি গরম হলেও হাতে ছাকা খাবে, এর জন্য আমি তেলটা বেশি গরম করি নাই। হ্যাঁ, আমাদের মিষ্টিগুলো তেলে দেওয়া হয়ে গেছে। এখন আমরা মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নিব তেলে। আমার কড়াইটা পরিমাণে তেল লাগবে, মিষ্টিটা ডুবো তেলে ভাজতে হয়। ডুবো তেলে ভাজা হবে এগুলো। আজকে বৃষ্টি ঠান্ডার দিন খেলে বুকটা জ্বলিয়ে যাবে, আমি জ্বলিয়ে যাবে, পুরো মুখ ঠান্ডা হয়ে যাবে, বুঝতেন? এই যে আমার মিষ্টিগুলো তুলে বড় বড় হয়ে যাচ্ছে। আমার দুইবারে ভাজা উচিত ছিল, কিন্তু মেয়ে বারবার হাতাহাতি করবে, এর জন্য একবারেই দিয়ে দিচ্ছি। আমরা মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিব। আর সাধারণত এই মিষ্টি ভাজতে গেলে লাড়া দিতে হয় না, এমনি উল্টে পাল্টে নিজেই ভাজা হয়ে যায়। তো ওই যে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি গাদাগাদি করে, এর জন্য আমার মিষ্টিটা একটু নাড়াচাড়া দিয়ে দিতে হচ্ছে। আমার মেয়ে আবার একটু রান্নাবান্না করতে চায় আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য, এর জন্য আর কি আমি একসাথে দিয়ে দিলাম। এই যে আমার মিষ্টিগুলো একবারে কালো কালো করে ভেজে নিব। মনে হইতেছে যেন একটা পুরো কালো হয়ে যেতেছে, আর একটু গাঢ় করে ভেজে নিব। ওদিকে যা না হেনতেন নিজে টালা তোর লগে গরম আমার হইব না কি এর লেগা কত, হ্যাঁ
বাংলাতে লাল জামুন রাঁধতে যাইতো না হ্যাঁ সর। এই যে আমার মিষ্টিগুলো কালো কালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে তুলে নিব। সবগুলো মিষ্টি আমার তোলা হয়ে গেল। আমি মিষ্টি শিরার জন্য পানি দিয়ে দিছি পাতিলে, এখন চিনিটা দিয়ে দিব। হ্যাঁ, আমি হাফ কেজির মতো চিনি দিয়ে দিছি। আমার চিনিটা বলক আসুক, তারপরে মিষ্টিগুলো দিয়ে দিব। এদিকে আমি সবগুলো মিষ্টি ফুটো করে নিব যাতে শিরাগুলো পৌঁছায়। আর এই যে আমি মিষ্টিগুলো ফুটো করে ফেলতেছি। অনেক গরম। আমি তো পাউডার দিয়ে ধরি, তুমিও পাউডার দিয়ে ধরো। আর একটা পাউডার তুমি আরেকটা পাউডার নিয়ে ধরো। হাত দিয়ে ধরতে হবে। সবগুলো এবার ফুটো করে নেব। আমার সবগুলো মিষ্টি ফুটো করা হয়ে গেছে। শিরা বলকায় নিছি, মিষ্টি শিরা বলক হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। তুমি দিলাকে আমি দিতে পারতাম না। না, তোমার হাত পুড়ে যাবে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিলেও ঢেকে এখন আঁচ দিব মিষ্টিগুলো সম্পূর্ণ শিরা না খাওয়া পর্যন্ত। ভিউয়ার্স, আমার মেয়ে কান্না করতেছে, সে সব নিজ হাতে করবে। আমি মিষ্টিগুলো হাতে ডালছি, এর জন্য সে কান্না করতেছে। এর জন্য কড়াইতে ঢেলে দিলাম। নাও, তুমি একটু নাড়া দিয়ে ঢেকে দাও। এদিকে আসো। হ্যাঁ, দেখো আবার হাত পুড়ো না। হ্যাঁ, এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেই। এই যে দেখেন আমার মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে, একবারে দোকানের মিষ্টির মতন বড় বড়। এই যে একবারে হুবহু দোকানের মিষ্টির মতো হয়ে গেছে। আমার শিরাটা কমে ঘন হয়ে আসছে। এখন আমি 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দিব যাতে সম্পূর্ণ পরিমাণে শিরাটা মিষ্টির ভিতরে পৌঁছায়, এর জন্য। এখন ঢেকে আরেকটু বলক দিয়ে নিব। আমার মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে বেড়ে নিব সবগুলো মিষ্টি শিরা সহ। আমি এখন মিষ্টিটাকে বাটিতে ঢেলে নেব। এই যে আমার মিষ্টিটা হয়ে গেছে। আমি এখন বলে সুন্দর করে সাজিয়ে নিব। এই যে একটা মিষ্টি আমার মেয়ে কাটছে। এই মিষ্টিটা সে একটু কেটে নিচ্ছে খাওয়ার জন্য। এই যে দেখেন আমাদের মিষ্টিটা। এখন আমার মেয়ে একটু খেয়ে বলবে কেমন হয়েছে। আম্মু বলো তো কেমন হয়েছে মিষ্টিটা, খেয়ে বলো। দারুণ দারুণ হয়েছে, দোকানের মতো হয়েছে। হ্যাঁ, অনেক মজা। দোকানের মিষ্টি খাবা নাকি বাসার মিষ্টি খাবা? বাসায়। এই যে দেখেন আমার সম্পূর্ণ গোলাপ জামুন মিষ্টি তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক
ভালোবাসা রইল, ভালোবাসা ও অভিনন্দন। আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।